দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে আমরা নো ক্রিম্পিং ছাড়াই কিভাবে পাফ করব। অনেক মানুষ আছে চুলে মেশিন ঠেকাতে দেয় না, মেশিন ছোঁয়াতে দেয় না বা ক্রিম্পিং করবে না। তা সব কিছুই শিখে রাখা দরকার। আমি সেইভাবেই এটা শুরু করেছি। দেখো প্রথমে একদমই ইয়ার টু ইয়ার সেকশন নেওয়ার পরে আমরা কিছুটা মিডিল পোর্শানে যেভাবে ভিডিওতে দেখাচ্ছে ঠিক সেইভাবে করতে হবে। আর এটা লাইটটা এমনভাবে রাখা হয়েছে, এর জন্য দেখতে এরকম লাগছে এক নম্বর। আর দ্বিতীয়ত এই যে আর ফ্যান চলছিল আমাদের ঘরে, হেয়ারস্টাইল করছি তারপর ফ্যান চলছিল, আর আমি সেটা বোঝাচ্ছি যে হলো ক্রিম্পিং করার সময় সবসময় ওই যে নিচে যে পোর্শনটা, হ্যাঁ যতটা সম্ভব ব্যাককমটা নিচে নামাতে হবে, মানে রুট ব্যাককম একদম রুটে ঠেকবে, স্কিনের সাথে ঠেকবে, তাহলে স্ক্যাল্পে ঠেকলে তাহলে কিন্তু এটা প্রপার ব্যাককমটা হবে। আর 3 ইঞ্চি ব্যাককম করবে। ব্যাককম করার পরে সব সময়ের জন্য এরকমভাবে স্প্রে দেওয়ার পরে একটুখানি হোল্ড করে চিরুনির সাহায্যে ওটাকে মানে শেপ দেওয়ার চেষ্টা করবে, যাতে একটু এরকম যেরকম শেপ দেবে সেরকমই থাকবে, স্প্রে দিলে সেরকমই থাকবে। তারপরে আমরা হলো দেখো তারপরে আবার আর একটা সেকশান নিয়েছি, সেটা যতটা এর আগে নিয়েছিলাম তার থেকে একটু নিচের দিকে নামবে, মানে কানের দিকে নামবে। কারণ হলো আমরা আস্তে আস্তে মানে পুরোটাই পাফটা যেহেতু পুরোটা করব কান থেকে ওই কান পর্যন্ত, তার জন্য মানে ওইভাবে নিচ্ছি। দেখো ভালো করে দেখো, ভিডিওতে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। ভালো করে রুট ব্যাককমটা রুটে চলে আসবে একদম। আর 3 ইঞ্চি আস্তে আস্তে দেখো এরকমভাবে ব্যাককম করার পরে ওটাকে হালকা একটু স্প্রে দিলে বা না দিলে, স্প্রে যত কম দেওয়া যায় ততই ভালো। দেখো ফ্যান চলছে বলে চুলগুলো, আর যেহেতু ক্রিম্পিং করা নেই এর জন্য চুলগুলো ওরকম বেশি উঠছে। এর জন্য কিছু মনে করো না, নিজে যখন কাজ করবে তখন দেখবে ঠিক ম্যানেজ হয়ে গেছে। এটা চুলগুলো উঠছে বলে তারপরে একটু স্প্রে দিয়ে এরকমভাবে বসিয়ে দিয়ে, তাও স্প্রেও খুব কম দেওয়া হয়েছে, একদম খুব কম স্প্রে। দেখো ভালো করে, অনেক সময় আমি স্প্রে দিইনি, তারপরেও খুব সুন্দর একটা হেয়ারস্টাইল করতে গেলে আমাদের কিন্তু পাফ করতেই হবে। সেই তুলনায় আমরা এবার অনেক মানুষ আছে বলবে যে হলো ক্রিম্পিং মেশিন আমি করব না, ক্রিম্পিং করব না, আমাকে তাও সুন্দর করে করে দাও। তো এইটুকু তো সহ্য করতে হয়। আর যেহেতু ক্রিম্পিং না করলে কিন্তু পাফ করাটা খুব টাফ হয়ে যায়, তারপরেও আমি যেভাবে বুঝিয়ে বুঝিয়ে দেখাচ্ছিলাম যে কিভাবে করবে, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু এটা আমি ক্লাসে দেখাচ্ছিলাম, সব ধরনের হেয়ারস্টাইলই দেখাতে হয়, কারণ কেউ ক্রিম্পিং করবে না, কেউ হলো ব্যাককম করতে চাইবে না। ব্যাককম ছাড়াও কিভাবে হেয়ারস্টাইল হয় আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। ব্যাককম ছাড়া তোমরা কিভাবে হেয়ারস্টাইল করবে। তারপরে আমরা হলো প্রথমে এরকমভাবে নিয়ে তারপরে এবার ফিনিশিং করছি। ফিনিশিংয়ের সময় আমরা সব সময় একদম রুটে